আংশিক সমাকলন এর বর্ণনামূলক প্রশ্নাবলী যেগুলো আছে 3 মার্কসের। তো আজকে এখানে আমরা করব 21 থেকে 21। তো 21 যেটা আছে এক্স স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এক্স। তো এটাকে আমরা প্রথমে এই কস স্কোয়ার আছে এটাকে আমরা গুণিতক কোণে নিয়ে যাব, গুণিতক কোণের ফর্মুলা এখানে ব্যবহার করব। একটা 1/2 করে এখানে 2 গুণ করতে হবে, তাহলে এটা আমরা গুণিতক কোণের যে ফর্মুলা 1 প্লাস cos 2x dx, এটা গুণিতক কোণের ফর্মুলা। তো এখানে এবার এটাকে আমরা দুটো ইন্টিগ্রেশনে ভাঙব। 1/2 এক্স স্কোয়ার dx একটা পাবো, প্লাস 1/2 ইন্টু এক্স স্কোয়ার cos 2x ইন্টু dx। তো এখানে সিম্পলি এটা ইন্টিগ্রেশন হবে x³/3। আর এখানে আমরা আংশিক সমাকলন ব্যবহার করব। আংশিক সমাকলন এখানে অ্যালজেব্রিক আছে এবং ত্রিকোণমিতিক আছে, সেই জন্য অ্যালজেব্রিকটাকে এখানে বাইরে অর্থাৎ প্রথম অপেক্ষক এখানে ধরতে হবে। এবার প্রথম অপেক্ষকের ডেরিভেটিভ অর্থাৎ 2x, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, আর এই cos 2x এর ইন্টিগ্রেশন অর্থাৎ sin 2x/2, এটাকে আবার পুরোটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি x³/6 প্লাস 1/2 এখানে এক্স স্কোয়ার ইন্টু cos 2x এর ইন্টিগ্রেশন অর্থাৎ sin 2x/2, আর এখানে যেটা থাকছে x ইন্টু sin 2x ইন্টু dx। তাহলে এখানে যেটা পাবো আমরা যে x³/6 এখানে 1/2 ভিতরে গুণ করে দেব, ফলে এখানে 1/4 ইন্টু এক্স স্কোয়ার sin 2x মাইনাস এখানে এই 1/2টা এখানে গুণ আসবে 1/2 ইন্টু এক্স ইন্টু sin 2x dx। equals to x³/6 plus x²/4 sin 2x, আর এখানে আবার আংশিক সমাকলন সূত্র প্রয়োগ হবে। তো 1/2 এটা ইন্টিগ্রেশনের বাইরে আছে গুণ এটা, তো এখানে এক্সকে প্রথম অপেক্ষক ইন্টু sin 2x কে দ্বিতীয় অপেক্ষক, মাইনাস এখানে এবার x এর ডেরিভেটিভ 1 ইন্টু sin 2x এর ইন্টিগ্রেশন অর্থাৎ cos 2x/2, 1 ইন্টু cos 2x/2 dx। তাহলে এখানে x³/6 প্লাস x²/4 sin 2
এখানে সাইন 2x এর ইন্টিগ্রেশন, অর্থাৎ এখানে মাইনাস হবে একটা মাইনাস cos 2x, সাইন 2x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 2x বাই 2, তাহলে পাচ্ছি x কিউব বাই 6 প্লাস x স্কোয়ার বাই 4 সাইন 2x মাইনাস 1 বাই 2। এখানে পাবো এটা সাইন 2x এর ইন্টিগ্রেশন, অর্থাৎ একটা মাইনাস আসবে মাইনাস cos 2x বাই 2। এখানে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে এবং 1 বাই 2 ইন্টু cos 2x এর ইন্টিগ্রেশন। এখানটা মাইনাস মাইনাস করে এটা প্লাস হয়ে যাবে 1/4 x cos 2x, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস হবে 1/4 আর cos 2x এর ইন্টিগ্রেশন, অর্থাৎ sin 2x বাই 2 প্লাস c। তাহলে এখানে পাবো x কিউব বাই 6 প্লাস x স্কোয়ার বাই 4 sin 2x প্লাস x বাই 4 cos 2x মাইনাস 1/8 sin 2x প্লাস c। তো এইগুলো সব 8 লসাগু করে সরল করা আছে এটা, অর্থাৎ 1/8 কমন করে দিলে এখানে পাবো 2x স্কোয়ার ইন্টু সাইন 2x প্লাস এখানে পাবো 2x ইন্টু cos 2x মাইনাস এখানে পাবো সাইন 2x প্লাস c। তো এটাই হবে এর অ্যান্সার, এটাই এর অ্যান্সার হবে। এরপর আমরা 22 যেটা আছে সেই প্রবলেমটা আমরা সলভ করব। এটাই আছে x প্লাস সাইন x বাই 1 প্লাস cos x ইন্টু dx। প্রবলেমটা একটু ইম্পর্টেন্ট আছে। তো এখানে এটাকে আমরা x প্লাস এটাকে অংশকোণের ফর্মুলাতে আমরা ভাঙবো। উপরেরটা করব সাইন x বাই 2 cos x বাই 2 আর নিচেরটা হবে 1 প্লাস cos থিটা, অর্থাৎ 2 এখানে cos স্কোয়ার x বাই 2 dx। এবার এটাকে আমরা ভেঙে দুটো ইন্টিগ্রেশন করব, x বাই 2 cos স্কোয়ার x বাই 2 dx প্লাস 2 ইন্টু সাইন x বাই 2 cos x বাই 2 বাই 2 ইন্টু cos স্কোয়ার x বাই 2 dx। এখানে 1/2 কনস্ট্যান্ট, এটা বাইরে আসবে, আর x ইন্টু sec স্কোয়ার x বাই 2 ইন্টু dx। আর এখানে 2 ক্যান্সেল হবে একটা। তো এখানে আমরা পাবো সাইন বাই কস করলে একটা ট্যান পাবো আর একটা কস, এখানে কিন্তু একটা কস কেটে যাচ্ছে, ফলে এখানে আমরা পেয়ে যাব সরল করে ট্যান এক্স বাই 2। যেহেতু একটা কস এক্স বাই 2 কেটে যাবে, তাহলে থাকছে সাইন এক্স বাই 2
বাই কস এক্স বাই টু। তো এইখানে এটাতে আমরা আংশিক সমাকল প্রয়োগ করব। তার জন্য এক্সটাকে প্রথম অপেক্ষক, এখানে অ্যালজেব্রিক এবং ত্রিকোণমিতিক আছে, অ্যালজেব্রিকটাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে। এখানে এক্স এর ডেরিভেটিভ অর্থাৎ 1 আর সেক স্কোয়ার এক্স হচ্ছে ট্যান এক্স এর, সেক স্কোয়ার এক্স হচ্ছে ট্যান এক্স এর ডেরিভেটিভ, ফলে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হবে ট্যান এক্স। এখানে আমরা পাবো ট্যান এক্স বাই টু, আর এখানে এক্স বাই টু থাকার ফলে একটা 1/2 নিচে ভাগ আসবে। আর এখানে ট্যান এক্স বাই টু এর ডেরিভেটিভ এটা হচ্ছে লগ মডুলাস সেক এক্স বাই টু হবে। আর যেহেতু 1/x/2 আছে, ফলে এখানেও একটা 1/2 ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা পাবো 1/2 ইন্টু এক্স ইন্টু এখানে ট্যান এক্স বাই টু বাই 1/2, এটা হচ্ছে সেক স্কোয়ার এক্স বাই টু এর ইন্টিগ্রেশন। আর এখানে এই 2 এখানে উল্টে উপরে গুণ হবে, আর ট্যান এক্স বাই টু এর ইন্টিগ্রেশন, এখানে ট্যান এক্স বাই টু এর ইন্টিগ্রেশন আছে এটা, তাহলে এখানে আমরা পাবো লগ সেক এক্স বাই টু বাই 1/2। আর এখানে হচ্ছে 2 প্লাস 2 ইন্টু লগ সেক এক্স বাই টু প্লাস সি। এরপর বাকিটা আমরা সরল করব। এখানে ইন্টিগ্রেশন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো 1/2 এখানে গুণ করে দিলে এখানে 1/2 ক্যান্সেল হয়ে যাবে, ফলে এক্স ট্যান এক্স বাই টু এখানে থাকবে মাইনাস 2 লগ সেক এক্স বাই টু আর এখানে পাবো প্লাস 2 লগ সেক এক্স বাই টু প্লাস সি। তো এখানে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফলে থাকছে এক্স ট্যান এক্স বাই টু প্লাস সি। তো এটাই হচ্ছে এর অ্যান্সার। এরপর আমরা চলে যাব 25। এখানে প্রত্যেকটা প্রবলেম করা সম্ভব হচ্ছে না, কারণ প্রচুর সময় লেগে যাবে, সেই জন্য আমি দু একটা এখানে বাদ দিয়ে দেব, তা নাহলে প্রচুর টাইমের প্রয়োজন। তো এখানে 25 যেটা আছে, 25-এর প্রবলেমটা আমরা সলভ করব। তো 25 যেটা আছে, সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার ডিএক্স। তো এখানে আমরা এটাকে আমরা প্রথম অপেক্ষক ধরব, ইনভার্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার, একেই আমরা প্রথম অপেক্ষক ধরব। এবার এখানে এর ডেরিভেটিভ হবে, ডেরিভেটিভটা যেহেতু একটু
কঠিন আছে, সেই জন্য এখানে আমরা লিখে করব। আর এখানে 1 ইন্টু ডিএক্স, তাহলে এখানে আসবে এক্স, ফলে এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার। এবার এখানে আমরা ডেরিভেটিভ করব, এটা এক্স স্কোয়ারের মতো ডেরিভেটিভ করব, সেই জন্য প্রথমে হবে 2 সাইন ইনভার্স এক্স এবং সাইন ইনভার্স এক্স এর আবার ডেরিভেটিভ, অর্থাৎ 1 মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এখানে হবে এক্স ইন্টু ডিএক্স। তো এই ইন্টিগ্রেশনটা আমাদের এখনো কমপ্লিট করতে হবে। এখানে 2 বাইরে আসবে, এখানে তাহলে থাকছে এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তো এই ইন্টিগ্রেশনটা আমরা এর আগে করেছি আমরা 17 নাম্বার 17-এ এই সেম ইন্টিগ্রেশন আছে। তো এখানে এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা সাইন ইনভার্স এক্স এটাকে ধরি টি, তাহলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিটি। তাহলে এখানে যেটা পাবো, আর এখান থেকে এক্স সমান পাবো, এক্সের জায়গায় হবে সাইন টি, এটাকে টি ধরা আছে, আর নিচেই এখান থেকে যেটা আমরা পাচ্ছি এক্স সমান সাইন টি, এটা টি ধরা আছে। আর এই ডিএক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার এটার জায়গায় আমরা সরাসরি পেয়ে যাব ডিটি। এরপর এখানটা আমরা আংশিক সমাকল করব। তো আংশিক সমাকল করার জন্য টিকে আমরা প্রথম অপেক্ষক ধরব, কারণ টিটা হচ্ছে অ্যালজেব্রিক। মাইনাস এখানে টি এর ডেরিভেটিভ 1 এবং সাইন টি এর ইন্টিগ্রেশন, অর্থাৎ মাইনাস cos t dt। এখানে সাইন টি এর ইন্টিগ্রেশন আছে, ওটা মাইনাস cos t হবে, এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, আর cos t এর ইন্টিগ্রেশন অর্থাৎ সাইন টি প্লাস সি। তো এখানে এবার ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। তাহলে এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার, এই -2 ভিতরে গুণ করে দেব, -2 সাইন টি প্লাস সি। এরপর আমাদের কাজ হচ্ছে টি এর মান বসানো। তাহলে পাবো এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স এর স্কোয়ার প্লাস 2, এখানে সাইন ইনভার্স টি হচ্ছে সাইন ইনভার্স এক্স, আর cos টি যেহেতু সাইন টিটা হচ্ছে এক্স, সেই জন্য cos টি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এখানে হবে 2x প্লাস সি।
তো এটা এর অ্যান্সার আসছে। এরপর 27 যেটা আছে, 27 এটায় দেওয়া আছে tan ইনভার্স 3x মাইনাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস 3, এটা এক্স কিউব 3x এর স্কোয়ার। তো এটা ইনভার্স অপেক্ষক থেকে এটার সূত্র আছে, এটা হচ্ছে 3 ইন্টু tan ইনভার্স এক্স। সেটা আমরা সরাসরি বসিয়ে দিতে পারি। এটা হচ্ছে 3 tan ইনভার্স এক্স এর ফর্মুলা। তাহলে এখানে আমাদের সিম্পল যেটা ইন্টিগ্রেশন করতে হবে সেটা হচ্ছে tan ইনভার্স এক্স। তো tan ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন আমরা আংশিক সমাকলের সাহায্যে করব। এখানে একটা 1 গুণ করে নিতে হবে। tan ইনভার্স এক্সটাকে প্রথম অপেক্ষক এবং 1কে দ্বিতীয় অপেক্ষক এখানে আমরা ধরব। ইনভার্সটাকে ফার্স্ট ফাংশন। তো এখানে tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ অর্থাৎ 1/1 প্লাস এক্স স্কোয়ার বসবে, আর এখানে এক্স, এটা হচ্ছে 1 এর ইন্টিগ্রেশন। তাহলে 3 এখানে 1 এর ইন্টিগ্রেশন এক্স tan ইনভার্স এক্স, আর এখানে ইন্টিগ্রেশন করার জন্য এখানে একটা 1/2 গুণ করে নিতে হবে। এটা আগেও করা হয়েছে। এটা এখানে হরের ডেরিভেটিভ হচ্ছে লগ, সুতরাং এর ইন্টিগ্রেশন হবে লগ হর। এটা যেহেতু পজিটিভ আছে, 1 প্লাস এক্স স্কোয়ার নিজেই পজিটিভ, সেই জন্য এখানে মডুলাস দেওয়ার প্রয়োজন নেই। এখানে হরের ডেরিভেটিভ হচ্ছে লগ, এরকম থাকলে ইন্টিগ্রেশন হয় লগ হর। এই সূত্র আছে, এটা এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স, অর্থাৎ এফ এক্সের ডেরিভেটিভ আছে উপরে, তখন ইন্টিগ্রেশন হবে লগ এফ এক্স প্লাস সি। তো এখানে এটাই এর অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এটাই ওর অ্যান্সার। টোয়েন্টি-8 যেটা আছে cos ইনভার্স এক্স বাই এক্স কিউব। তো এটাকে আমরা এক্স কিউবটাকে পাওয়ার করে উপরে তুলে নেব। এবার এখানে আমরা ইনভার্স ফাংশনটাকে প্রথম অপেক্ষক এবং এক্স টু দি পাওয়ার -3 এটাকে দ্বিতীয় অপেক্ষক ধরব। তো এখানে cos ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আর এক্স টু দি পাওয়ার -3 এর ইন্টিগ্রেশন। এই পুরোটা আবার ইন্টিগ্রেশন হবে। তাহলে এখানেও ইন্টিগ্রেশন পাচ্ছি আমরা cos ইনভার্স এক্স টু দি পাওয়ার -3 + 1 বাই
-3 প্লাস 1। তো এখানে মাইনাসটা থাকবে, দুটো মাইনাস আছে ভিতরে, এটা প্লাস হয়ে যাবে, ফলে এখানে পাচ্ছি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আর এখানটা পাবো x⁻²/-2 dx। তো এখানেও যেটা আসবে, এখানে একই সরল আছে, এখানটা পেয়ে যাব cos ইনভার্স x, আর এখানে হচ্ছে -2x²। x⁻²টা নিচে নেমে এটা পাওয়ারটা প্লাস হয়ে যাবে, সেই একই সরল এখানে আছে। ফলে এখানে আমরা এবার পাবো, এখানে যেটা পাবো, এখানে মাইনাসটা থাকবে না, এই দুটো মাইনাস মিলে এখানে -2 আসছিল, এটা প্লাস হয়ে যাবে, ফলে এখানে মাইনাসটা থেকে যাবে। এই ভিতরে এটা মাইনাস আর এখানে -2 আসবে, ফলে ভিতরটা প্লাস হয়ে যাবে। তো এখানে আমরা 1/2 বাইরে পাবো, আর dx/x², 1 মাইনাস x² ইন্টু dx। তো এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা x সমান ধরবো sin θ, তাহলে dx হবে cos θ। তো এখানে পাচ্ছি মাইনাস cos ইনভার্স x/2x²। তো এখানে dx এর জায়গায় এখানে ডবল dx হয়ে আছে, ফলে এখানে পাবো cos θ ইন্টু dθ। x² হবে সাইন স্কোয়ার থিটা, আর √1 মাইনাস x² বের করলে এটা বেরোবে cos θ। এটা হচ্ছে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এটা এখানে ক্যান্সেল হবে, তাহলে পাচ্ছি মাইনাস cos ইনভার্স x/2x², আর এখানে -1/2, এখানে কোসেক স্কোয়ার থিটা dθ। 1/sin স্কোয়ার আছে, এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা। এবার কোসেক স্কোয়ার থিটা এর ইন্টিগ্রেশন আমরা করব, এখানে ইন্টিগ্রেশন করব, তাহলে মাইনাস cos ইনভার্স x/2 ইন্টু x²। এবার কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন ফর্মুলা আছে, এটা হচ্ছে -cot, তাহলে -cot θ প্লাস c। তো এখানে এটা প্লাস আসবে, প্লাসটাকে আমরা আগে করে নেব। তো এখানে আমাদের যেটা ধরা ছিল যে x সমান সাইন থিটা, তো সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, ফলে ভূমিটা হয়ে যাবে 1 মাইনাস x²। তাহলে 1/2 cot এখান থেকে পাবো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব, সরি, x cos ইনভার্স x/2x²। এখানে 2x² লসাগু করে সরল করলে এটা 2x², এখানে একটা x গুণ আসবে, মাইনাস cos ইনভার্স x, এগুলো প্লাস c থাকবে। তো এটাই হচ্ছে এর অ্যান্সার।
29 যে প্রবলেমটা আছে 29, এখানে আছে tan ইনভার্স রুট 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। তো এখানে আমরা গুণিতক কোণের ফর্মুলা ব্যবহার করব। 1 মাইনাস কস 2 থিটা হয় 2 সাইন স্কোয়ার থিটা, আর 1 প্লাস কস 2 থিটা এটা হয় 2 কস স্কোয়ার থিটা। ফলে এখানে আমরা x সমান কস 2 থিটা বসালে এই জায়গাটা আমরা ফর্মুলা পেয়ে যাব। তাহলে x সমান আমরা ধরি x সমান কস 2 থিটা, তাহলে dx ইকুয়ালস টু মাইনাস 2 ইন্টু সাইন 2 থিটা ডি থিটা। এবার এই প্রতিস্থাপন এখানে বসাবো, তাহলে tan ইনভার্স এখানে আমরা পেয়ে যাব এই জায়গাটা সরল করে এখানে 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা, আর ডিএক্স এর জায়গায় মাইনাস 2 সাইন 2 থিটা ইন্টু ডি থিটা। তো এখানে আমরা পাবো tan ইনভার্স 1 মাইনাস কস 2 থিটা হচ্ছে 2 সাইন স্কোয়ার, আর এটা 2 কস স্কোয়ার, ফলে এখানে সরল করে আমরা পাবো tan থিটা এটা, আর মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা। এখানে tan ইনভার্স আছে tan ইনভার্স তাহলে থিটা হয়ে যাবে, এখানে মাইনাস 2কে বাইরে বের করে নেব, এটা থিটা ইন্টু সাইন 2 থিটা ডি থিটা। এবার এইটার আমরা আংশিক সমাকল পদ্ধতিতে সমাকলনটা করব। তো তার জন্য এখানে থিটাকে প্রথম অপেক্ষক আর সাইন 2 থিটাকে দ্বিতীয় অপেক্ষক ধরব। তো এখানে হবে থিটার ডেরিভেটিভ 1 আর সাইন 2 থিটার ইন্টিগ্রেশন অর্থাৎ মাইনাস কস 2 থিটা বাই 2 ইন্টু ডি থিটা। তাহলে এখানে মাইনাস 2 ইন্টু থিটা মাইনাস cos 2 থিটা বাই 2, আর এখানে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে হাফ, আর cos 2 থিটার ইন্টিগ্রেশন অর্থাৎ সাইন 2 থিটা বাই 2। তাহলে এখানে এই মাইনাস 2টাকে ভিতরে গুণ করে দিলে থিটা কস 2 থিটা মাইনাস এখানে আসবে, একটা 2 কাটবে, ফলে হাফ সাইন 2 থিটা প্লাস সি। এবার এখানে আমরা মান বসাবো। তো মান বসালে এখানে থিটা সমান বেরোবে, এখানে cos 2 থিটাটা x হবে, আর থিটা সমান হবে হাফ
থিটা সমান হবে 1/2 cos ইনভার্স x। এটা হবে থিটা সমান cos 2 থিটার জায়গায় x, এবং থিটা এখান থেকে বের করলে 1/2 cos ইনভার্স x, আর সাইন থিটা এখান থেকে বের করলে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর একটা সমাকল ধ্রুবক। তো এখানে 1/2 কমন আসবে, ফলে x ইন্টু cos ইনভার্স x মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তো এটা এর অ্যান্সার হয়ে যাবে। এরপর 30 যেটা আছে, 30 যেটা আছে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার 3/2। এই প্রবলেমটা একটু ইম্পর্টেন্ট প্রবলেম আছে। তো এখানে আমরা প্রথমে ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন করব। এক্স সমান সাইন থিটা, তাহলে ডিএক্স হচ্ছে কস থিটা ডি থিটা। তো এখানে এবার এক্স সমান সাইন থিটা, এটা বসালে এক্স সমান সাইন থিটা হলে সাইন ইনভার্স এক্স এর জায়গায় বসবে থিটা, সাইন ইনভার্স এক্স, এখান থেকে সাইন ইনভার্স এক্স হবে থিটা, আর ডিএক্স হবে কস থিটা ডি থিটা। এখানে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার পাওয়ার হবে 3/2। এখান থেকে আমরা থিটা পাবো সাইন ইনভার্স এক্স, তাহলে থিটা কস থিটা ইন্টু ডি থিটা। এটা হবে কস স্কোয়ার থিটা, পাওয়ার হচ্ছে 3/2। তাহলে এটা হচ্ছে থিটা কস থিটা, এখানে পাওয়ারটা সরল করলে নিচে থাকবে কস কিউব থিটা ইন্টু ডি থিটা ইকুয়ালস টু, একটা কস থিটা এখানে ক্যান্সেল হবে, ফলে থিটা বাই কস স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়ালস টু থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা, থিটা ইন্টু এটা সেক স্কোয়ার থিটা। তো এবার এখানে আমরা আংশিক সমাকলন ব্যবহার করব, তার জন্য থিটাটাকে বাইরে ধরব, তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার এখানে থিটার ডেরিভেটিভ 1, আর সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান থিটা, তাহলে এখানে পাবো থিটা ট্যান থিটা, সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন ট্যান থিটা, আর এখানে শুধু ট্যানের ইন্টিগ্রেশন, এটা হয় লগ সেক। এরপর আমাদের কাজ হচ্ছে এই থিটার মানটাকে বসানো। তো থিটা এখানে আছে সাইন ইনভার্স এক্স, থিটা হবে এখানে সাইন ইনভার্স এক্স, আর ট্যান থিটা এখানে বের করলে আমাদের ধরা আছে সাইন থিটা সমান এক্স, অর্থাৎ x/1, ভূমিটা হবে √1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা ট্যান যেটা পাবো, ট্যান হচ্ছে x/√1 মাইনাস এক্সের স্কোয়ার মাইনাস লগ সেক এক্স, এখানে পাবো সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি প্লাস সি। তাহলে এখানে এটা x/√1 মাইনাস এক্স স্কোয়ার,
এখানে যেটা আছে লগ, এখানে পাবো লগ 1 মাইনাস, আর বাইরে মাইনাস থাকার ফলে এটা প্লাস হয়ে যাবে √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে এক্স সাইন ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। লগ 1টা এখানে 0 হয়ে যাবে, ফলে আর লেখার দরকার নেই। আর এখানে রুট হচ্ছে পাওয়ার হাফ, তো এটা এখানে এর অ্যান্সার আসছে। এখানটা প্লাস আছে, প্লাস, এটা প্লাস হবে, প্লাস ছিল, এখানে রুটের জন্য রুট হচ্ছে পাওয়ার হাফ, তার জন্য একটা হাফ এখানে বাইরে এলো। 31 যেটা আছে 31 এরটা আছে এক্স বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তো এটার জন্য আমরা এক্স ইন্টু একটা 1 মাইনাস সাইন এক্স দিয়ে উপর নিচে গুণ করব। ইকুয়ালস টু এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, আর নিচেটা 1 মাইনাস সাইন স্কোয়ার হবে, ফলে এটা কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার এটাকে আমরা ভেঙে দুটো ইন্টিগ্রেশন করব। এটাকে দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নেব। তাহলে এখানে পাবো এক্স, এখানে সেক এক্স স্কোয়ার হবে, এক্স, এখানে সাইন বাই কস, এটা হবে ট্যান, আর নিচে একটা কস এক্স থাকবে, তার জন্য এটা হয়ে যাবে সেক এক্স। সাইন বাই কস হবে ট্যান, আর একটা কস এক্স নিচে থাকবে, ওটা হবে সেক এক্স। এখানে আমরা আংশিক সমাকল করব। এক্স এর ডেরিভেটিভ 1, আর সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন, এটা হবে ট্যান এক্স। আর এখানেও আমরা আংশিক সমাকল করব। এটা হচ্ছে প্রথম ইন্টিগ্রেশনটা মাইনাস, এবার এই ইন্টিগ্রেশনটা করব। তো এখানে এক্সটাকে বাইরে ধরব, অর্থাৎ প্রথম অপেক্ষক হলো এক্স, আর দ্বিতীয় অপেক্ষক হচ্ছে ট্যান এক্স ইন্টু সেক এক্স বা সেক এক্স ট্যান এক্স। এবার 1 এর ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ 1, আর এখানে হবে সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন, অর্থাৎ সেক এক্স। এখানে এক্স এর ডেরিভেটিভ আর সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন, এটা হচ্ছে সেক এক্স। তাহলে এক্স এখানে হবে ট্যান এক্স মাইনাস, এখানে ট্যানের ইন্টিগ্রেশন দু রকম হয়, একটা হয় লগ সেক এক্স,
আর একটা হয় মাইনাস লগ কস এক্স। দু রকম এখানে হয়, এটা লগ সেক এক্স। মাইনাস এখানে এক্স আর সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন হবে সেক এক্স। এখানে মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। আর সেক এক্সের ইন্টিগ্রেশন এটা হচ্ছে লগ সেক এক্স প্লাস ট্যান এক্স। এখানেও মডুলাস দিতে হবে। তাহলে ইন্টিগ্রেশন এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এই দুটো থেকে আমরা এক্সটাকে যদি কমন করে দিই তাহলে এক্স ইন্টু ট্যান এক্স মাইনাস সেক এক্স, আর এখানে হচ্ছে মাইনাস লগ সেক এক্স। এখানে কস করলে কিন্তু এখানে প্লাস চলে আসবে, কারণ সেক এক্স হচ্ছে কস টু দি পাওয়ার -1, আর -1টা বাইরে এসে প্লাস হবে। তো এরকম একটা অ্যান্সার আসছে। বইয়ের সঙ্গে অ্যান্সার মেলাতে গেলে এটাকে কস করতে হবে। সেক এক্স হচ্ছে সেক এক্স সমান হচ্ছে কস এক্স টু দি পাওয়ার -1, এবং সে মাইনাস -1 এটা সামনে চলে আসবে। এখানে মড হবে, ফলে এখানে প্লাস চলে আসবে। এরপর 32 যেটা আছে 32 এটা 22-এর মতো সেম আছে, এটা সেম অ্যাজ 22। আর 33 এবং 34 এটা 33 এটা সেম অ্যাজ 34। ফলে এই দুটো প্রবলেমকে আমরা করব না, 32 33 করব না, একেবারে আমরা 34টাকে সমাধান করব। তো এখানে আছে cos x ইন্টু লগ cosec x প্লাস cot x dx। তো এখানে লগ cosec x প্লাস cot x এটাকে আমরা বাইরে ধরব, আর cos x এটাকে সেকেন্ড ফাংশন ধরব। এবার এখানে বসবে লগ এটার ডেরিভেটিভ। তো প্রথমে 1 হবে cosec x প্লাস cot x, এরপর cosec x প্লাস cot x এর ডেরিভেটিভ আবার গুণ হবে মাইনাস cosec x cot x, আর cot এর ডেরিভেটিভ এটা হচ্ছে মাইনাস cosec স্কোয়ার x।
এটা হচ্ছে লগ কোসেক এক্স প্লাস কট এক্স এর ডেরিভেটিভ। আর এখানে আছে কস এক্স এর ইন্টিগ্রেশন, এটা গুণ হবে কস এক্স এর ইন্টিগ্রেশন অর্থাৎ সাইন এক্স ইন্টু ডিএক্স। লগ কোসেক এক্স প্লাস কট এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এটা, আর কস এক্স এর ইন্টিগ্রেশন। তো কসের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন, ফলে এখানে পাবো সাইন এক্স লগ কোসেক এক্স প্লাস কট এক্স। আর এখানে এই উপরে একটা মাইনাস কমন আসবে, ফলে এটা প্লাস হয়ে যাবে। আর এখান থেকে আরও একটা কোসেক এক্স কমন আসবে, ফলে নিচের সাথে কেটে যাবে কোসেক এক্স, তাহলে কট এক্স প্লাস কোসেক এক্স বাই কোসেক এক্স প্লাস কট এক্স ইন্টু সাইন এক্স একটা আছে ডিএক্স। তো এখানে এটা ক্যান্সেল হবে, তাহলে থাকছে সাইন এক্স লগ কোসেক এক্স প্লাস কট এক্স। আর এখানে সাইন এবং কোসেক গুণ হয়ে এখানে হয়ে যাবে 1। তাহলে যেটা আমরা পাচ্ছি যে সাইন এক্স লগ কোসেক এক্স প্লাস কট এক্স, আর এখানে 1 এর ইন্টিগ্রেশন অর্থাৎ এক্স প্লাস সি। এরপর 35 যেটা আছে 35 tan ইনভার্স রুট এক্স ডিএক্স। তো এখানে আংশিক সমাকল করবে, একটা 1 ধরে নেব। এরপর tan ইনভার্স রুট এক্সটাকে প্রথম অপেক্ষক, 1কে দ্বিতীয় অপেক্ষক। tan ইনভার্স, এখানে tan ইনভার্স রুট এক্সের ডেরিভেটিভ হবে, আর 1 এর ইন্টিগ্রেশন। এরপর এই দুটো গুণ হবে এখানে ডিএক্স। তো এখানে 1 এর ইন্টিগ্রেশন হবে এক্স, এটাকে প্রথমে লিখব tan এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, এখানে রুট এক্স এর স্কোয়ার, এখানে একটা রুট এক্স হবে। তো রুট এক্স এর আবার ডেরিভেটিভ সাথে গুণ হবে। এটা হচ্ছে tan ইনভার্স রুট এক্স এর ডেরিভেটিভ, আর এখানে 1 এর ইন্টিগ্রেশন অর্থাৎ এক্স ইন্টু ডিএক্স। তাহলে এক্স tan ইনভার্স রুট এক্স মাইনাস, এখানে আমরা পাবো 1/1 প্লাস এক্স। এখানে রুট এক্স এর ডেরিভেটিভ আমরা জানি 1/2 রুট এক্স, আর এখানে একটা এক্স ছিল। এখানে একটা এক্স কাটাকুটি হয়ে উপরে রুট এক্স থাকবে, আর এখানে থাকবে 1 প্লাস এক্স ডিএক্স। এবার এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে।
এই অংশটা আমরা এবার ইন্টিগ্রেশন করব। তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা এক্স সমান ধরব টি স্কোয়ার। তাহলে dx ইকুয়ালস টু 2t dt। তো এটা হয়ে যাবে t আর dx এর জায়গায় 2t dt বাই এখানে পাবো 1 প্লাস টি স্কোয়ার। তাহলে x ইন্টু ট্যান ইনভার্স এক্স, এখানে একটা 2 ক্যান্সেল হবে, এখানে একটা উপরে 1 প্লাস মাইনাস করব, তাহলে এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। এখানে 1 প্লাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার 1, আর এখানে এটাকে একটা আলাদা পার্ট ধরব। তো এবার এই দুটো কিন্তু আমরা খুব সহজেই ইন্টিগ্রেশন করতে পারব। 1 এর ইন্টিগ্রেশন টি এর সাপেক্ষে টি হবে, আর এখানে এর ইন্টিগ্রেশন হবে ট্যান ইনভার্স টি প্লাস সি। এরপর টি এর মান বসিয়ে দেব। এখানে টি হচ্ছে রুট এক্স, মাইনাস মাইনাস এটা প্লাস হবে, এরপর আমরা এই দুটো থেকে ট্যান ইনভার্স সরি এগুলো রুট এক্স থাকবে, এগুলো রুট এক্স থাকবে। তো এই দুটো থেকে ট্যান ইনভার্স রুট এক্স কমন করব। এর আগে যদি শুধু ট্যান ইনভার্স লেখা থাকে তাহলে ট্যান ইনভার্স রুট এক্স করে নিতে হবে। তো এটা হচ্ছে এর আনসার। এরপর 37 যেটা আছে এক্স ট্যান এক্স, তো এখানে ট্যান ইনভার্স এক্স এবং তার ডেরিভেটিভ সঙ্গে আছে। তো এখানে আমরা ট্যান এক্স এটাকে আমরা ধরি জেড, তাহলে সেকে স্কোয়ার এক্স ডিএক্স হবে ডিজেড। তো এখানে আমরা বসাবো, তো এক্স এখানে হবে ট্যান ইনভার্স জেড সমান হবে এক্স, তাহলে এক্স এর জায়গায় ট্যান ইনভার্স জেড, এটা আমাদের জেড ধরা আছে, আর সেকে স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় ডিজেড। তো এটাকে এবার আমরা আংশিক সমাকলন করব। ট্যান ইনভার্স জেড এর ডেরিভেটিভ 1/1 প্লাস জেড স্কোয়ার, আর জেড এর ইন্টিগ্রেশন অর্থাৎ জেড স্কোয়ার বাই 2 ইন্টু ডিজেড। তাহলে এখানে হচ্ছে জেড স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স জেড, এখানে একটা 1/2 বাইরে আসবে,
আর উপরে যে জেড স্কোয়ার আছে ওর জায়গায় আমরা একটা 1 প্লাস মাইনাস করব আগেরটার মতো। তাহলে জেড স্কোয়ার বাই 2 tan ইনভার্স জেড মাইনাস হাফ, এখানে 1 মাইনাস 1 প্লাস জেড স্কোয়ার বাই 1 প্লাস জেড স্কোয়ার 1 হবে, আর 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার। এখানে এবার ইন্টিগ্রেশন কমপ্লিট করে নেব। 1 এর ইন্টিগ্রেশন জেড এর সাপেক্ষে জেড, আর এটা হবে tan ইনভার্স জেড প্লাস সি। তো এরপর আমরা জেডের মানগুলো বসাবো। তো এখানে জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ার হচ্ছে tan স্কোয়ার এক্স বাই 2, আর tan ইনভার্স জেড এখানে হচ্ছে এক্স। এখানে জেড হচ্ছে tan x, আর এটা হচ্ছে x। তাহলে ইন্টিগ্রেশন এখানে কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানে পাচ্ছি ax tan স্কোয়ার x বাই 2 মাইনাস হাফ tan x প্লাস x বাই 2 প্লাস সি। তো এইটা হচ্ছে এর সমাধান। তো এখানে একটা 1 বাই 2 আমরা কমন করব, 1 বাই 2, x বাই 2 কমন করব, 1 বাই 2 কমন করে দিলে এখানে আমরা পাবো x tan স্কোয়ার x মাইনাস tan x প্লাস x প্লাস সি। তো এখানে আরেকটু আমরা সরল করে নেব। এখানে এই যে এটাতে x এবং এটা x আছে, ফলে x এখানে কমন আসবে, দিয়ে হবে tan স্কোয়ার প্লাস 1 মাইনাস tan x। তো এখানে পেয়ে যাব x ইন্টু সেকেন্ড স্কোয়ার চলে আসবে মাইনাস tan x প্লাস সি। তো এটাই হচ্ছে এর অ্যান্সার। এরপর এই অংশের শেষ যে প্রবলেমটা আছে, সাইন ইনভার্স এক্স বাই এক্স স্কোয়ার। dx। তো এটাকে আমরা লিখব, এটা কিছু লেখা, একটা এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা অলরেডি জানি। এখানে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ, এখানে বসবে যেটা into integration of d dx by
এক্সের স্কোয়ার। তো 1/x স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা জানি 1/x মাইনাস 1/x। এখানে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 মাইনাস এক্স স্কোয়ার আর এটার ইন্টিগ্রেশন 1/x স্কোয়ারের যে ইন্টিগ্রেশন এটা আমরা x এর পাওয়ার -2 করে করব, ফলে x এর পাওয়ার -2 প্লাস 1/-2 প্লাস 1, ফলে x এর পাওয়ার -1/-1, x এর পাওয়ার -1 এটা নিচেই চলে গেলে 1/x হয়ে যাবে। এখানে এই মাইনাসটা বাইরে এসে এটা প্লাস হয়ে যাবে। তো এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা x সমান ধরব সাইন থিটা বা x সমান কস থিটা। x সমান এখানে সাইন থিটা ধরব, তাহলে dx হচ্ছে কস থিটা। তাহলে এটা পাচ্ছি প্লাস dx এর জায়গায় cos থিটা ইন্টু d থিটা। এটা সাইন থিটা আর এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার ফলে cos থিটা চলে আসবে, তো এখানে cos থিটাটা ক্যান্সেল হবে। ওয়ান বাই সাইন হচ্ছে কোসেক থিটা এটা ইন্টু ডি থিটা। আর কোসেক থিটার ইন্টিগ্রেশন আমরা জানি লগ কোসেক এক্স মাইনাস কট এক্স, অর্থাৎ কোসেক থিটা মাইনাস কট থিটা প্লাস সি। তো এবার আমরা থিটার মান বসাবো। তো থিটা যেটা ধরা আছে এখানে সাইন থিটাটা ধরা আছে এক্স, ফলে এটা আমরা পাবো। কোসেক এক্স হচ্ছে 1/x মাইনাস কট হবে ভূমি বাই লম্ব আর প্লাস সি। তো এখানে একটু সরল করব। তো এখানে এটা অ্যান্সার করলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমরা যেটা পাচ্ছি বইয়ে তো এই সেম অ্যান্সারই কিন্তু আছে। তো এখানে তাহলে যেগুলো বর্ণনামূলক প্রশ্নাবলী যেগুলো 3 মার্কসে যেটা এগুলো আমরা কমপ্লিট করলাম। তো নেক্সট ভিডিওতে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলী এর
4 নম্বরের যে প্রবলেমগুলো সেগুলো আমরা করব।